গণভোটে যদি না দাও, তোমরা যদি না বুঝো, দেশ ধ্বংস হয়ে যাবে। গণভোটের বিরুদ্ধে অবস্থান নিন, দেশকে বাঁচান। গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে আবারও বিতর্কে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান জিএম কাদের দাবি করেছেন গণভোটে না দিলে দেশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, এই বক্তব্য আসছে কার কাছ থেকে? যে জাতীয় পার্টির রাজনৈতিক অতীত খতিয়ে দেখা হলে দেখা যায় বিগত জুলাই আন্দোলন থেকে শুরু করে দীর্ঘ আওয়ামী দুঃশাসনের পুরো সময় জুড়েই তাদের অবস্থান ছিল শাসক শক্তির ঘনিষ্ঠ বলয়ে। ক্ষমতার সুবিধা নেওয়া আর নীরব সমর্থনের রাজনীতিতে তারা ছিল পরিচিত নাম। বাংলাদেশ যখন গুম, হামলা আর খুনের এক দীর্ঘ অন্ধকার অধ্যায় পেরিয়ে নতুন এক গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসককে দেশ ছাড়া করতে বাধ্য করলো, তখনও মানবিক অনুশোচনা দেখা যায়নি এই দলটির মধ্যে। কারণ ইতিহাসের দায় তাদেরও আছে। 1988 সালের বিতর্কিত নির্বাচনের তকমা এখনও জাতীয় পার্টির কপাল থেকে মুছে যায়নি। কয়লা ধুইলেও যে ময়লা যায় না, সেই বাস্তবতা যেন আবারও সামনে এসে দাঁড়িয়েছে। এদিকে জিএম কাদের 2026 সালে সম্ভাব্য নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণকে বৈধতা দেওয়ার প্রচেষ্টায় সক্রিয় হলেও রাষ্ট্রীয় সংস্কারের প্রশ্নে তার অবস্থান প্রায় শূন্য। অন্যদিকে অ্যাডভোকেট আবু রাজ্জাক স্পষ্ট করে বলেন, ছোট মুখে সবাই কিন্তু বিপদগ্রস্ত হবেন। বর্তমানে প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব এই গণভোটে হায়ের পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু প্রশ্ন একটাই, জনগণের রায় থেকে ভয় কাদের?